নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকেও আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয় ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে থাকা লালন ফকিরের একটি অন্যতম জনপ্রিয় একটি গান, যেটি লালন গীতিকার 391 সংখ্যক গান রূপে পরিচিত, মানুষ ফজলে সোনার মানুষ হবি। আজকে এই গানটিকে লাইন বাই লাইন ধরে আলোচনা করে দেব এবং এই গানের মধ্য দিয়ে লালন আমাদেরকে কোন কথা শোনাতে চাইলেন সেটাও আজকের আলোচনায় আমরা তুলে ধরবার চেষ্টা করব। তো সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাই। প্রথমে এই গানটা সম্পর্কে কিছু বলার আগে লালন ফকির সম্পর্কে দু চার কথা এবং বাউল সাধনা বা বাউল গানের যে মূল কথা সে সম্পর্কে দু চার কথা একটু বলে নেওয়া প্রয়োজন। প্রথমেই বলতে হয় যে লালন ফকির সম্পর্কে আমরা একটু জানি এই তথ্য যে কুষ্টিয়াতে তার জন্ম এবং সেই মানুষটা তার জাত পরিচয় কি, তিনি নাকি জাতে হিন্দু ছিলেন। একবার অসুস্থতার প্রেক্ষাপটে এক মুসলমান দম্পতি তাকে রক্ষা করে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে দীক্ষা নেন। এরকম একটা তথ্য তার সম্পর্কে আমরা পাই। তার মানে এই তথ্যের প্রেক্ষাপটে দাঁড়িয়ে লালন ফকিরের জাত সম্পর্কে যে প্রশ্নটা আমাদের উঠে আসে যে লালন ফকির একই জন্মে হিন্দু মুসলমান, তাহলে আরও কিছু, অর্থাৎ তিনি না হিন্দু না মুসলমান, তিনি মানুষ। এই কথাটাই কিন্তু লালন বারবার তাঁর গানে বলতে চান এবং শুধু লালন বলেন তাই নয়, বাউল গানের মূল কথাটাই তাই। বাউল গানে যেটা বারবার গুরুত্ব পায় সেটা হচ্ছে মানুষকে ভজনা করা। মানুষের মধ্যেই রয়েছেন ঈশ্বর, যাকে আমরা বাউলেরা বলেন মনের মানুষ। মনের মানুষ তো কোনো প্রেমিক বা প্রেমিকা নয়, মনের মানুষ হচ্ছেন ঈশ্বর। তিনি আমার অন্তরে রয়েছে, তার কোনো আকার হয় না, তাকে অনুভব করতে হয়। লালনের একটা গান আছে যে বাড়ির কাছে আরশিনগর, সেখানে এক পড়শি বসত করে। এই যে পড়শি যে আমার অন্তরের মধ্যেই রয়েছে, অথচ আমি তাকে অন্তরের মধ্যে ডুব না দিয়ে বাইরে খুঁজে বেড়াচ্ছি, পুজো আচ্চার মধ্যে খুঁজে বেড়াচ্ছি। এই যে আমাদের শাস্ত্রীয় ক্রিয়া কর্ম আচার অনুষ্ঠান মন্দির মসজিদ কোনো কিছু দিয়ে কি ঈশ্বরকে পাওয়া যায়? ঈশ্বর আমাদের স্রষ্টা, তাই ঈশ্বর তো আমাদের প্রত্যেকের অন্তরে রয়েছে। সেই অন্তরের মধ্যে যদি আমরা ডুব দিতে পারি তাহলে সেই মনের মানুষ রূপ ঈশ্বরের সন্ধান আমরা পেতে পারি। এটা লালন ওই বাড়ির কাছে আরশিনগর বলে যে গান, সেখানেও তিনি বলেছেন। আবার এই লালন অন্যত্র একটা গানে বলছেন সব লোকে কয় লালন কি জাত সংসারে, যেখানে তিনি বলছেন যে লালনের কোনো জাত নেই, লালন আসলে মানুষ। এই মানুষের পরিচয়টাই আমাদের জীবনের একমাত্র পরিচয় হওয়া উচিত। আমরা মানুষের মাঝে জন্মেছি, মানুষই আমাদের একমাত্র জীবনের অবলম্বন। আমরা না হিন্দু না মুসলমান, আমরা মানুষ। আসলে মনে রাখতে হবে বাউল সাধনাতে দেহকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তারা মনে করে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। অন্তরের মধ্যে ঈশ্বর রয়েছেন, অন্তরের মধ্যেই ডুব দিতে হবে, যে কথা আমরা বলছিলাম। এবং সেই অন্তরের মধ্যে যদি ঈশ্বর থাকেন, অন্তরের মধ্যে ডুব দিয়ে যদি ঈশ্বরকে পেতে হয় তাহলে আগে কার ভজনা করতে হবে? মানুষকে। কারণ মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে, আমার মধ্যে ঈশ্বর রয়েছে, তোমার মধ্যে ঈশ্বর রয়েছে। তাহলে আমি যদি ঈশ্বরকে পেতে চাই তাহলে তো আগে মানুষকে ভালোবাসতে হবে, তাকে পেতে হবে, তার মন জয় করতে হবে, তার পাশে দাঁড়াতে হবে, তাকেই গুরু বলে মেনে নিতে হবে। এই যে মানুষের মধ্যে ঈশ্বর রয়েছেন, ঈশ্বরকে অন্যত্র পাওয়া যায় না, তাই মানুষকে ভালোবাসতে পারলেই ঈশ্বরকে ভালোবাসা যায়। এই মানবতার দাবিটা বাউল গানে, লালনের গানে বারবার এসেছে। আমরা জানতাম যে লালন এটা আমরা জানি লালন সম্পর্কে, যে লালন শুধু গান করতেন না, তিনি বড় লাঠিয়াল ছিলেন। যারা সমাজে অত্যাচারী, সেই শাসক বিরুদ্ধে, সেই জমিদারের বিরুদ্ধে, মানবতার যে কোনো রকমের অপমানের বিরুদ্ধে গর্জে উঠতে জানেন লালন। যিনি গান তিনি আবার গর্জে উঠতে পারেন। এবং মনে রাখতে হবে এই গর্জে ওঠার মূল উদ্দেশ্য, মানবতা যেখানেই লাঞ্ছিত হবে তার বিরুদ্ধে বাউলরা কথা বলে। লালন ফকির ব্যক্তি জীবনে সেই লাঠি ধরে সেটাই তিনি বলেন যে মানুষের বিরুদ্ধে অত্যাচার অন্যায় সহ্য করবে না। আর বাউল সাধক হিসেবে লালন তাঁর গানের মধ্য দিয়েও সেই বার্তাই দেন যে মানুষকে ভালোবাসো, মানুষের মধ্যেই রয়েছেন ঈশ্বর, ঈশ্বরকে অন্যত্র খোঁজো না, ঈশ্বরকে নিজের মধ্যে সন্ধান করো। আর ঈশ্বর যেহেতু নিজের মধ্যে রয়েছে, প্রতিটি মানুষের মধ্যে রয়েছে, তাই মানুষকে ভালোবেসেই সেই ঈশ্বরকে ভালোবাসা সম্ভব। মানুষকে তুমি জীবনের অবলম্বন করো।
তো এই যে ভাবনাটা লালনের, আমরা দেখব যে এই যে মানুষকে নিয়েই বা মানবতার দাবি নিয়েই লেখা এই গান, সেখানেও কিন্তু সেই কথাই আছে। লালন বলছেন, যেটি লালন গীতিকার, 391 সংখ্যক গান, লালন বলছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। অর্থাৎ তুমি যদি মানুষের ভজনা করো তাহলে তুমি সোনার মানুষ হবে, অর্থাৎ তোমার মনুষ্যত্বের বিকাশ হবে, তুমি আদর্শ মানুষ হবে। মানুষকে যদি তুমি তোমার জীবন থেকে উপেক্ষা করো, তাকে সরিয়ে দাও, তাহলে তুমি তোমার জীবনের মূল স্রোত থেকেই বিচ্ছিন্ন হয়ে যাবে, মূল হারাবে, অর্থাৎ তোমার জীবনের লক্ষ্য থেকে তুমি বিচ্যুত হবে। দ্বিদলের মিনালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি। এখানে একটি লক্ষণীয় বিষয়, দ্বিদলের মিনাল মানে দুই দল বিশিষ্ট মিনাল পদ্মের কথা বলা হচ্ছে। এখানে আসলে মনে রাখতে হবে যে বাউল সাধনার সঙ্গে বৈষ্ণবদের সহজিয়া সাধনা, তান্ত্রিক সাধনা সব কিছুই জুড়ে রয়েছে। কারণ আমরা জানি তন্ত্র সাধনাতেও দেহকে খুব গুরুত্ব দেওয়া হয়, দেহের মধ্যেই তারা, দেহকে আশ্রয় করেই তারা সাধনায় সিদ্ধি লাভ করতে চায়, শূন্যতার দর্শনে যেতে চায়। আমরা সহজিয়া সাধনা বৈষ্ণবদের কথা বললাম, আমাদের মনে পড়বে বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের কথা। তারাও কিন্তু দেহস্থ ইরা পিঙ্গলা, তার মধ্যস্থ যে সুষুষ্ণা নারী, যা অবধূতি মার্গ, সেই পথে তারা তাদের সাধনাকে, মস্তিষ্কে যেখানে শিবশক্তি রয়েছে সেখানে সেই সাধনাকে, সেই শক্তিকে সঞ্চারিত করে তারা শূন্যতার দর্শনে উন্নীত হতে চেয়েছিলেন। এই যে তান্ত্রিক সাধনার মধ্যে এই দর্শনটা আছে, যেখানে দেহস্থ বিভিন্ন নারী, দেহস্থ বিভিন্ন চক্র এবং সেই চক্রের এক একটা নাম, পদ্মস্বরূপ চিহ্নিতকরণ, এখানে কিন্তু সেই জায়গাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেহস্থ যে বিভিন্ন চক্র রয়েছে সেই চক্রগুলোকে পদ্মও বলা হয়। এখানে যে পদ্মের কথা বলা হচ্ছে তার নাম হচ্ছে দ্বিদল পদ্ম। এই দ্বিদল বিশিষ্ট মানে দুই দল বিশিষ্ট যে পদ্ম, তা মনে করা হয় অবস্থান করে আমাদের দুই ভুরুর মাঝে। সেখানে আমরা যদি সাধনার মধ্য দিয়ে সেখানে পৌঁছতে পারি তাহলে আমরা দেখতে পাবো সেখানে আমার মনের মানুষ রয়েছেন। সোনার মানুষ মানে এখানে মনের মানুষ, তার উজ্জ্বল উপস্থিতি সেই পদ্মের মধ্যে বা মিনালের মধ্যে, তার উজ্জ্বল উপস্থিতি আমরা সাধনার মধ্য দিয়ে উপলব্ধি করতে পারি। কিন্তু সেই সাধনার পথ কী হবে না, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। মানে সেটাকে তুমি জানতে পারবে তখনই যদি মানুষ গুরুর কৃপা হয়, অর্থাৎ মানুষই আমাদের জীবনের গুরু। সেই মানুষকে যদি তুমি ভজনা করো, তাকে যদি ভালোবাসতে পারো, তাহলে তার কৃপাতেই তুমি অন্তরের মধ্যে যে মানুষ রয়েছেন, যাকে বাউলেরা মনের মানুষ বলেন, সেই মনের মানুষকে উজ্জ্বল রূপে তার উপস্থিতিকে তুমি তোমার ওই দ্বিদল পদ্মে শরীরে তুমি উপলব্ধি করতে পারবে, অন্তরের মধ্যেই, যাকে এক অর্থে বলা যেতে পারে। তারপরে লালন কি বলছেন না, এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেকলতা, জেনে শুনে মুরাও মাথা জাতি তরবি। এই যে এই মানুষে মানুষ গাথা, গাথা শব্দটার অর্থ হচ্ছে যে কাহিনীমূলক কোনো গীতিকা বা শ্লোক বা গান। মানুষের জীবনের যে গান, সেই জীবনের গানটা আসলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গান। মানব জীবনের যে প্রবাহটাকে যদি একটা গান বলে ধরা হয়, একটা কাহিনী বলে ধরা হয়, একটা কাহিনীমূলক গীতি বলে ধরা হয়, সেই কাহিনীমূলক গীতিটা কিন্তু যাদেরকে আশ্রয় করে আছে সে হচ্ছে কিন্তু মানুষ। মানুষকে বাদ দিলে মানুষের জীবন প্রবাহ, মানব সভ্যতার আর কোনো অস্তিত্ব থাকে না। তার মানে মানুষকে বাঁচতে গেলে মানুষকেই অবলম্বন করতে হবে। দেখ না যেমন আলেক লতা, এই আলেক লতাকে অনেকে আলোক লতাও বলা হয়, এক ধরনের খুব উজ্জ্বল লতা বিশিষ্ট একটা মানে লতার কথা বলা হয়। এই মানুষের জীবন প্রবাহটাও তেমনি একটা উজ্জ্বল আলেক লতার মতো। জেনে শুনে মোড়াও মাথা যাতে তরবি, এত কিছু জানার পরও জেনে শুনে মোড়াও মাথা যাতে তরবি। এই জায়গায় কিন্তু লালন আমাদের যা কিছু ধর্ম সংক্রান্ত, আমাদের যা কিছু আচার সর্বস্বতা, তার উপর একটা কুঠারাঘাত করছেন। এই যে বলছেন জেনে শুনে মোড়াও মাথা, অর্থাৎ আমরা তো বিভিন্নভাবে ঈশ্বরকে পেতে চাই। কেউ বা মাথা মুড়িয়ে সন্ন্যাস নিয়ে নানাভাবে গৃহ ধর্ম ত্যাগ করে, মানব সংসারের সংস্রব বা যোগাযোগ ত্যাগ করে, পাহাড়ে গিয়ে, পর্বতে গিয়ে, অরণ্যে গিয়ে, কেউ বা বলা যেতে পারে সন্ন্যাসের ধর্মে দীক্ষা নিয়ে ঈশ্বরকে সাধনা করেন। কিন্তু লালন তার উপর একটা কুঠারাঘাত হেনে যেন বলতে চাইছেন যে মাথা মুড়িয়ে তুমি তোমার ধর্ম বা জাতপাত বা তোমার শাস্ত্র কি বলছে সেটা দিয়ে তুমি ঈশ্বরকে পেতে পারো না। মাথা মুড়িয়ে কখনো আচার সর্বস্বতাকে পালন করে তুমি ঈশ্বরকে পেতে পারবে না। ঈশ্বরকে পেতে গেলে তোমাকে মানুষের মাঝে অবস্থান করতে হবে, মানুষকেই ভালোবাসতে হবে। তাই তো এরপরে তিনি আবার বলছেন, মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার,
লালন বলে মানুষ আকার ভুজলে তরবি, অর্থাৎ মানুষকে যদি তুমি তোমার জীবন থেকে বাদ দাও তাহলে মন তুই তো একেবারে শূন্য হয়ে যাবি, তুই ভেতর থেকে ফাঁপা মানুষ হয়ে যাবি। তোকে যদি ঈশ্বরকে পেতে হয় তাহলে মানুষকে ভজনা কর, মানুষকে বাদ দিয়ে তোর জীবনটা শূন্য। লালন বলে মানুষ আকার ভুজলে তরবি, অর্থাৎ শূন্যতার সাধনা করলে চলবে না, মানুষকে বাদ দিয়ে শূন্য হয়ে গেলে চলবে না। মানুষ আকার, মানুষের আকার, মানুষের মধ্যে ঈশ্বর আছেন, সেই মানুষ আকার রূপ ঈশ্বরকে ভজনা করো, তাহলেই দেখবে যে ঈশ্বরকে তুমি একদিন পাবে। তুমি তোমার জীবনের সাফল্যকে, জীবনের চরম সার্থকতাকে খুঁজে পাবে। অর্থাৎ এই যে গান, তার তাহলে মূল কথাটা আমরা যেটা খুঁজে পেলাম যে বাউল সাধনায় বারবার যেটাকে গুরুত্ব দেওয়া হয় তা হলো ঈশ্বর আমাদের অন্তরেই রয়েছে, যে কথা আমরা আগেই বলছিলাম। এই দেহের মধ্যে ঈশ্বর রয়েছেন, তাকে অন্তরের মধ্যে ডুব দিয়ে সেই ঈশ্বরকে সাধনা করতে হবে। কোনো যাগযজ্ঞ, আচার অনুষ্ঠান কিংবা পুজো আচ্চা কিংবা মাথা মুড়িয়ে সন্ন্যাস ধর্ম নেওয়া, এই সব কিছুর মধ্যে কখনো ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বরকে পেতে গেলে মানুষের ভজনা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, এবং এই গানের মধ্যে সেই মানুষকে ভালোবাসার কথা আছে। মানুষের ভজনা করলেই সোনার মানুষ হবে, অর্থাৎ তোমার জীবনের, মনুষ্য জীবনের সার্থকতাকে তুমি সন্ধান করতে পারবে। আর যে কথা বলছিলাম যে ঈশ্বরকে যদি মানুষের মধ্যে সন্ধান করতে হয়, অন্তরেই যদি ঈশ্বর থাকেন, তাহলে সেই ঈশ্বরকে পাওয়ার সবথেকে বড় উপায় হচ্ছে মানুষকে ভালোবাসার কথা। বাউল সাধনায় যে কথা বলছিলাম যে বারবার যেটাকে জোর দেওয়া হয়েছে তা হচ্ছে প্রথাগত আচার সর্বস্বতা, হিন্দু ধর্মের যে জাত পাতের ভেদাভেদ, এই সব কিছু থেকে বেরিয়ে বাউল সাধনা, বাউল ধর্ম আসলে যেটাকে গুরুত্ব দেয় সে হচ্ছে তাদের একটাই ধর্ম, মনুষ্যত্বের ধর্ম, মানবতার ধর্ম। তাদের কাছে হিন্দু হোক, মুসলমান হোক, কোনো ধর্মের কোনো আচার সর্বস্বতা গুরুত্ব পায় না, জন্মগত কোনো জাতপাতের পরিচয় গুরুত্ব পায় না। তারা আসলে মানুষকে মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চায়, কারণ তারা ঈশ্বরকে মানুষের মধ্যে সন্ধান করেন এবং সেই ঈশ্বরকে সন্ধান করতে চান যেহেতু মানুষের মধ্যে, তাই মানবতাই তাদের জীবনের একমাত্র মাপকাঠি বা একমাত্র সাধনার ধন। লালন ফকিরের এই গানের মধ্যেও আসলে সেই মানবতার বাণীটা, দাবিটা খুব জোরালোভাবে এই গানের মধ্যে প্রকাশ পেয়েছে। লালন ফকিরের এই মানুষ সাধনা করলে, মানুষকে ভজনা করলে, এই যে গানের মধ্যে তিনি বলতে চাইলেন শেষ পর্যন্ত যে মানুষ ভজলে সোনার মানুষ হবি, অর্থাৎ মানবতার যে দাবি এই গানের মধ্যে আছে, সেটাই কিন্তু আমরা আজকের আলোচনায় তুলে ধরবার চেষ্টা করলাম এবং দেখবার চেষ্টা করলাম লালন ফকির এবং সামগ্রিকভাবে বাউল সাধনার মূল সুরটা কি, যা এই 391 সংখ্যক গানের মধ্যে ধরা পড়েছে। সেটাই কিন্তু আজকের আলোচনা আমরা তুলে ধরবার চেষ্টা করলাম। এই গান নিয়ে পরবর্তী আলোচনা আমরা আরও একটি রাখবার চেষ্টা করব। আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। সকলকে বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।